আজকের আলোচনায় আমরা ইংলিশের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেটা হচ্ছে মডাল ভার্বস এইটা নিয়ে আলোচনা করব। তো মডাল ভার্বসগুলো আমরা সাধারণত জানি যে একটা বাক্যের যে ভার্বের কাজ করে সেই কাজকে আরও ত্বরান্বিত করে বা আরও কোনো বিষয়কে যদি পসিবিলিটি বা এবিলিটি বা দক্ষতা অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে জোরদার করে। তো মোডাল ভার্বের যে আমরা মোডাল ভার্বগুলো জানি সেটা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড এগুলো। তো আজকে আমরা মূলত ক্যানের ওপর স্টাডি করব। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এবং শুধু স্টাডি করব না, আমরা এগুলোকে দেখব যে এদের কাজ কি এবং এই মোডাল ভার্বগুলো কোন কোন কাজগুলো করে থাকে সেই সাথে এদের উদাহরণ দেখব এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা এই মোডাল ভার্বসটা ভালো করে বোঝার চেষ্টা করব। তো প্রথমেই ক্যান। এই ক্যান আমরা সাধারণত কোনো কাজ পারি। ক্যান, এবিলিটি, পারমিশন, পসিবিলিটি। ক্যানের কাজ হচ্ছে আপনি কোনো কিছু পারেন, আপনার দক্ষতা সেটাকে এক্সপ্রেস করে। পারমিশন, আই ক্যান টেক ইউর পেন, পারমিশন। ইট ক্যান বি ইউর এবিলিটি, আমরা এটা বলতে পারি। অথবা ইউ ক্যান গিভ মি এ পারমিশন, পসিবিলিটি। ক্যান ইউ গিভ মি অর নট, এটা আমরা পসিবিলিটির কথা বলতে পারি। অর তাইলে আমরা যদি উদাহরণে দেখি, এবিলিটি, আই ক্যান রিড, আমি পড়তে পারি, এটা আমাদের দক্ষতা। পারমিশন, ক্যান আই ইউজ ইউর পেন, ক্যান আই ইউজ ইউর পেন, এটা পারমিশনের ব্যাপার থাকে। পসিবিলিটি, ই ক্যান ডু ইট, এটা পসিবিলিটি, ই ক্যান ডু ইট। তাহলে আমরা ক্যানের ফাংশনগুলো দেখলাম যে ক্যান দ্বারা মূলত এবিলিটি, পারমিশন, পসিবিলিটি বোঝায়। আর মোডাল ভার্ব কুড, এটাকে পাস্ট এবিলিটি, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। তো এই পাস্ট এবিলিটি দেন হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, পসিবিলিটি, এই বিষয়গুলোকে এই কুড মডিফাই করে। বা কুডের মূল কাজ হচ্ছে কারো পাস্ট এবিলিটি সম্পর্কে কথা বলা, এক্সপ্রেস করা, অথবা কোনো পোলাইট রিকোয়েস্ট করে, অথবা কোনো পসিবিলিটিকে এক্সপ্রেস করে। তাহলে আমরা যদি একটা বাক্যে দেখি, আমরা সাধারণত কুড ইউজ করব কোথায়? এই বিষয়গুলো, এই ফাংশনগুলো যখন আমাদের ব্যবহার করা হবে, প্রকাশ করা হবে, বা এই বিষয়গুলো বা এই অনুভূতিগুলো যখন আমরা প্রকাশ করব, তখন আমরা কুডের ব্যবহার করব। আমরা সাধারণত একটা বাক্যে যদি দেখি, কুড ইউ প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি ইয়োর পেন, এটা পোলাইট একটা রিকোয়েস্ট। তাহলে আমরা দেখলাম কুডের মাধ্যমে এই তিনটা ফাংশন সম্পন্ন হয়। সেটা হচ্ছে পাস্ট এবিলিটি প্রকাশ করতে, পোলাইট রিকোয়েস্ট করতে এবং পসিবিলিটি প্রকাশ করতে। এরপর মে। এই মে সাধারণত ফাংশন করে দুইটা বিষয়ে। সেটা হচ্ছে পারমিশন নিতে গেলে আমরা মে ইউজ করতে পারি এবং পসিবিলিটিকে প্রকাশ করতে আমরা মে ইউজ করতে পারি। তার পারমিশন আমরা নিতে গেলে যদি আমরা প্রকাশ করি, ইউ মে গিভ পারমিশন, ইউ মে পারমিট মি, ইউ মে গিভ মি এ চান্স। এখানে আমরা এই ইউ মে গিভ মি এ পারমিশন, এইটা এ চান্স,
আমরা যদি বলি তাহলে এটা কি প্রকাশ করলো, আমাদের পারমিশনের বিষয়টা প্রকাশ করলো। আর পসিবিলিটি ইউ মে গিভ মি দ্য রাইটস দেন আই উইল বি সাকসেস, এরকম আমরা যদি কন্ডিশনাল কোনো সেন্টেন্স এক্সপ্রেস করি তাহলে আমরা মেয়ের ব্যবহার করতে পারি। এরপর যেটা হয় মাইট, এই মাইট মোডাল ভার্ব কি কাজ করে? সাধারণত কোনো ধরনের আপনার যে স্পেকুলেশন, অর্থাৎ আপনি যদি কোনো কিছু কল্পনাপ্রসূত কোনো চিন্তা করেন তাহলে এই স্পেকুলেটেড কোনো বিষয় যখন আপনি প্রকাশ করবেন যে হতে পারে, ধারণা করলেন আপনি কোনো কিছু, তখন এই মাইটের ব্যবহারটা হয়। আর মাইট আরেকটা কাজে ব্যবহার করা হয়, সেটা হলো কোনো কিছু সম্ভাবনা আছে মাইট, তখন মাইট ব্যবহার করা হয়। তাহলে আপনি যদি স্পেকুলেটেড কোনো চিন্তা ভাবনাকে এক্সপ্রেস করেন, ইউ মাইট বি এ গুড ম্যান, তুমি একজন ভালো মানুষ হতে পারো, মানে আপনি কোনো কিছুকে স্পেকুলেট করলেন, নিশ্চিত করে বললেন না, বাট স্পেকুলেট করে বললেন গুড ম্যান। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন স্পেকুলেটেড কোনো ভাব আমরা প্রকাশ করব তখনই আমরা এই মাইটের ব্যবহার করব। এবং মাস্ট মোডাল ভার্বটা সাধারণত কারো প্রয়োজন, নেসেসিটি, কোনো ধরনের স্ট্রং অব্লিগেশন, ডিডাকশন, এই বিষয়গুলো, ডিডাকশন, অব্লিগেশন অথবা কোনো নেসেসিটি যখন থাকে তখন এই মাস্ট ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি স্ট্রং অব্লিগেশন, ইউ মাস্ট রিড কেয়ারফুলি ফর your ব্রাইট ফিউচার, এটা যদি আমরা বলি তাহলে অবশ্যই আমাদের একটা জিনিস যে কোনো কিছু যদি আমরা স্ট্রং নেসেসিটি, অর্থাৎ আপনি যদি ভালো করে পড়েন, মনোযোগ সহকারে পড়েন, তাহলে আপনি সাফল্য পাবেন, এরকম কথা ইউজ করতে আমরা সাধারণত মাস্টের ব্যবহার করে থাকি। তো মোডাল যে ভার্বগুলো আছে এগুলো আরও কয়েকটি আছে, পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।